কখনো ভাবি নাই তোমার আর আমার এরকম স্টিং পিস্টিং হইব। বলছি বান্ধবী, স্টিং ফিস্টিং তো করেইছো, সওয়াল কি হবে? যদি সওয়াল না হয় তাহলে ওই স্টিং ফিস্টিং এর কিন্তু কাজ হয় না, আবার করে স্টিং ফিস্টিং করবে। চিন্তা করো না, তুমি যা দেখাতে চেয়েছো তা আমরা দেখেছি, অনেক বড়ই হয়েছে। আসলে এত কষ্ট করে যে এই ফসলগুলো ফলিয়েছে তাকে নোবেল দেওয়া উচিত। এ দেশের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে টুনটুনি দাঁড়ানোর বয়স শেষ হয়ে যায়। বান্ধবী, তোমার জামাই টুনটুনি দাঁড়াইতো না, দাঁড়ালে চিন্তা করো না, সিঙ্গেল পোলাপান অনেক আছে। আচ্ছা মনে করো তোমার দুটো হাত আছে, তো মনে করার কি আছে, আমার তো দুটোই হাত। তাহলে রিপ্লাই কেন করছিলি না? বৌদি, তুমি সত্যি করে বলো তো, তুমি দাদার হাত কাটতে উঠেছো নাকি অন্য কিছু কাটতে উঠেছো? বৌদি, যেভাবে বয়সে তো দেখো সাকিবের মতো যেন আবার কেটে না নেও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির নষ্টামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে ইয়ে মানে পশমার, যেটা ভাবছেন সেটাও। ও মা গো, কেটে গেল, এটি চুষে দে না। ও আচ্ছা, তাই আচ্ছা, দাঁড়া দাঁড়া, এক্ষুনি মানে কি হচ্ছে? আরে না, আঙুল কেটে গেছে, আঙুল চুষে দেওয়ার কথা বলছি। ও ও আচ্ছা, আপনি ভাবলেন মোটা চুষে দেবেন। বৌদি, তোমার সোশ্যালটা দেখতেছি অনেক শখ, তোমার স্বামীরটা চুষে যদি না হয় তাহলে সিঙ্গেল কোন আপারেরটা চুষে দিও, তাহলে তারাও আরাম পাবে, তুমি আরাম পাবে। আরো দাদা, তোমাকে বলে তুমি যদি ঠিক মতো চুষতে দিতে তাহলে কাজ এই দিন দেখা লাগতো। তোমরা আবার অন্য কিছু যেন ভেবো না, এবং আঙ্গুল চোষার কথাই বলছি। হায় রে পুলিশ মামা, মারের ভয়ে কেমন করে যে বদলাতে হয় সেটা তোমাদের থেকেই শিখতে হবে। বুঝলাম তোমার জামাই অনেক কষ্ট করে এই দুইটা জিনিস বানাইছে, সেটা আবার দেখানোর কি আছে? তুমি কেমনে বুঝবা? তোমার জামাই সেন বুঝছে এই দুইটা জিনিস বানাতে কত কষ্ট হয়েছে। বৌদি, তুমি আসলে যেটা ভাবছো এটা কিন্তু সেটা না। এখানে বৌদির বা কি দোষ? যেটা করে প্রতিদিন কাজ হয় সেটাই তো করবে। कंट्रोल हाय हाय, ओ यार, यार ये कितनी औसम है। আমাদের বাংলাদেশে এমন স্কুল যদি থাকতো তাহলে সব ছেলেরাই এই স্কুলে জয়েন হয়ে যেত। বন্ধুরা, তোমরা সত্যি করে বলো তো, জয়েন হতে কি হতে না? हाय हाय, इतना सुकून। বন্ধুরা, তোমরাই বলো, এত সুন্দর সুন্দর আপুরা যদি ট্রাফিক পুলিশ হয় তাহলে ড্রাইভাররা দেখেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে। জামা কাপড়ের মতো যদি কিছু মানুষের মন পরিষ্কার করা যেত, ট্রাস্ট মি, আমি কিছু জনকে আছড়ে আছড়ে কাচতাম। বান্ধবী, সবই তো বুঝলাম, কিন্তু তুমি কোন ডোজ নিয়েছো যে এত মোটা হয়ে গেলে?
লাগাচ্ছ? লাগাও লাগাও, কষ্ট পেলেও লাগাও। ভালো করে লাগাও। যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও। দিন রাত লাগাও। আরো লাগাও। अरे कहना क्या चाहते हो? মনে রাখবেন, একটি গাছ একটি প্রাণ। তোমাদের তিনজনকে দেখেই বোঝা যাচ্ছে তোমরা দিনে রাতে খুব লাগাও। তোমরা আবার অন্য কিছু ভেবো না, আমি কিন্তু গাছ লাগানোর কথাই বলছি। ओ भाई मारो मुझे मारो। হাইরে বাঙালি, শেষ পর্যন্ত সোরেখা তোরা ছাড় দিলে না, শেষ পর্যন্ত সোরেখা নাচিয়ে ছাড়লে। একবার মন থেকে উঠে গেলে 12 বিডি নিয়ে শুইয়া থাকলেও জেলাস ফিল হইব। কেমন করে তোমার জেলাস ফিল হবে? তোমার বিএফ তো একজন কম বাজারের খেলোয়াড়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। ও यार क्या नाम पड़े थे? ওরে ফারুককে ধরে নিয়ে আসেন, ওয়ে দিরাচ্ছে, আমাদের দিরাই নেই, প্লিজ। हाय हाय আমটা তুল আমটা তুল। কোনটা আম? হ্যাঁ এই যে এই জাম, আরে এই জাম, এই জাম, এই জাম। বন্ধুরা, গাছ দুইটা ছোট হলেও আম চারটা গুণ অনেক বড়ই আছে। কি করো? এই তো সেভ করি। ও আচ্ছা। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইবই করো না কেন? বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বন্ধু, তুমি যে এভাবে মেয়ে সেজেছো, তোমার নেশাটা যদি নাই হয়ে যায় তখন কি করবে? বৌদি, তুমি নাকি অনেক ভালো ইংলিশ বলতে পারো? হ্যাঁ অবশ্যই। তাইলে বলো তো, আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে? আই সুগার ইউ। এর ভিতরে সুগার আসলো কোথা থেকে? আই অর্থ আমি, সুগার অর্থ চিনি, আর ইউ মানে তুমি। এবার বুঝছো? হ্যাঁ বুঝছি। তেমন কিছু না, আমাদের বৌদি যখন উগান্ডা দেশ থেকে ইংলিশ শিখে আসে তখন আর কি। কিসে পড়ছো দর্শকদের যদি বলে দিতে? হেই, কি হলো? যাও। হেই দুষ্টু, কিসে পড়ো বলো? নো 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 নো। কোন ক্লাস? ক্লাস 9 or 10? 8। এই টাচ। বান্ধবী, তুমি টিকটক থেকে কামাইতে পারছো কিন্তু স্কুল কামাইতে পারো নাই। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।